এক বিঘা প্রতি 7-8 হাজার টাকা খরচ হয় এবং 8-10 মণ শস্য পাই এক বিঘা প্রতি। এতে লাভবান বেশি হয় বিধায় আমরা এই চাষটা করি। বৃষ্টি হয়নি, দেখা যাচ্ছে গোড়া টোড়া পচে যায়, শস্য মরে যায়, এটা হচ্ছে হয়তো মরেনি। এবার আশা করা যায় বৃষ্টি যদি না হয় তো চাইতেও ভালো হতে পারে। দেখা যাচ্ছে যেখানে ফল আছে এর থেকে বেশি থাকতে পারে, কিছু আগায় ফল তো থাকে না, এটা হয়তো বৃষ্টি না হলে থাকতে পারে হয়তো। আমি 11 মণ শস্য পাই, 22 কাঠা ভুঁই, বেশি করিনি, 11 মণ শস্যই পাই। তাতে দেখা গেল যে আমার 5-6 মণ রাখলি তাতে আমার বছর উঠে যায়। বছর উঠে যাওয়ার পরে আমি আরও 5-6 মণ বিক্রি করতে পারি। বলি ওই ভুঁইতেই আমি চাষ করতে আমার আর পয়সা লাগে না, ওতেই আমার হয়ে যায়। হয়ে গেলে আমি দেখা গেল যে তাতে আমার 20-30 মণ ধান এসে যায়। ওই চুটনা সুবললতা ধান লাগাই। আমরা এই যে সরিষা চাষটা করি এতে আমাদের লাভ। যেমন ধান কাটার পরে জমিটা পড়ে থাকার পরে এখন সরিষা করেছি, সরিষা উঠানোর পরে আমরা লাগাবো আবার ধান, একই সাথে কাটবো এবং সাথে সাথেই ফলনও একই পাবো। আর এই সরিষা থেকে আমরা সারা বছরই তেল সঞ্চয় হবে, আমাদের তেল কিনে খাওয়া লাগে না। বাজার থেকে যে ভেজাল তেল খাওয়া হয় তার থেকে আমরা মুক্ত হবো, রোগ মেলায় থেকে মুক্ত থাকবো। এখানে আসলে একটা মানুষের মনোমুগ্ধকর জায়গা, মন খারাপ থাকলে ভালো হয়ে যাবে। আর সরিষা আসলে এমন একটা ফসল যে এটা আছে আমাদের সোয়াবিন থেকে বাঁচার জন্য এটা একটা বড় ধরনের ফসল, যেটা সোয়াবিন থেকে আমরা সরিষা থেকে কাভার করতে পারবো এটা দিয়ে। সাথে সাথে যে মাঠের ফসল ক্রপিং ইন্টেন্সিটি আমরা বলি, শস্য নিবিড়তা, এটা এক জমিতে 3টা ফসল অনায়াসে করা যায়। এই জন্য কৃষকরা আগ্রহী হচ্ছে। আমরা আশাবাদী যে এই সরিষার যে আবাদ এটা আরও বাড়বে এবং এক সময় আমাদের দেশের মানুষ আমরা দেশের তেলই খাবো এবং আমাদের বাইরে থেকে কোনো তেল আমদানি করতে হবে না। এই জাত কতদিনের মধ্যে ঘরে তোলা যায়? আমি বাড়ি সরিষা 14টা 75 দিনের ভিতরেই ঘরে তোলা যায় এবং বাড়ি সরিষা 9 যেটা এটা আপনার 80 দিনের ভিতরেই ঘরে তোলা যায়। কাজেই কৃষক যদি এই হারভেস্ট সরিষার ঘরে তোলার পরপরই সে বোরো ধানের আবাদ করতে পারে, কোনো সমস্যা হয় না। আমরা কৃষকদেরকে প্রণোদনা দিয়েছি এবং গত বছর আমরা প্রায় 12,000 কৃষককে সরিষার বীজ এবং সার সহায়তা করেছিলাম। এবছরও আমরা প্রায় 3500 কৃষককে বীজ এবং সার সহায়তা প্রদান করেছি।